চাটা করে নিচ্ছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দেবো। হাঁড়িটাতে আর একটুখানি মেজে তারপরে তোমার ভাতটা বসিয়ে দেবো। চাটা খেয়ে আবার একটু তোমার বেড টেডগুলি ক্লিন করে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চা করে দেব। আর বড় ছেলে ব্রাশ করছে, তাই আমার মতন করে একটুখানি চা করে নিচ্ছি। চাটা খেয়ে তারপরে একটু যাব তোমার বাজারের দিকে। আজ তো শনিবার, তোমাদের দাদাভাই তো জানো শনিবারে বাজার করে না, তাই একটু সবজি নিয়ে আসবো। আগের দিনও সেইভাবে সেরকম বাজার হয়নি, তাই ভাবছি একটু যাব, একটু সবজিগুলি বেশি করে নিয়ে আসব। আর ছোট ছেলেকে একটু ডেকেও দেবো, কারণ ওর তোমার আবার আঁকার আজকে ক্লাস আছে, তাই আঁকাটা ওর কমপ্লিট হয়নি, আঁকাটাও করে নেবে। ততক্ষণে দেখো চাটা করে সামনে রেখে দিয়েছি। আগে চালটা দিয়ে নিলাম, কারণ চালের জলটা আবার ফুটে গেলে তখন আবার তোমার অসুবিধা হবে, আবার আমাকে আসতে হবে। তাই ভাবলাম একবারে বসিয়ে দিয়েই যাই, তাহলে আর উঠে আসতে হবে না। চাটাও খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে দিয়ে তারপরে তোমার বেডটা ক্লিন করব। শনিবারে খুব একটা তোমার রান্নার বেশি ঝামেলা থাকে না, করি অনেক রকম, কিন্তু তোমার খুব একটা রান্নার ঝামেলা রাখি না। তোমার সবই অল্প অল্প করে একটু একটু করে করি, আর তাড়াতাড়িও মোটামুটি হয়ে যায়। আর সকালের দিকটা দেখবে একটু তাড়াতাড়ি উঠে পড়লে কাজ বাজও সব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের দাদাভাই যেদিনকার একটু দেরি করে ঘুম থেকে ওঠে, সেদিন বেডটা অনেকটা দেরি করে ক্লিন করতে পারি, আর তখন যেন কাজই যেন ফোরায় না। ঘর টর যদি পরিষ্কার না করতে পারি, তখন মনে হয় যেন আমার কাজই শেষ হচ্ছে না। কারণ এর জন্যই আমি সকালের দিকে চেষ্টা করি যে ঘরটা পুরো পরিষ্কার করে নিতে। তারপরে তো তোমার রান্না বান্না সেগুলি আছেই। ব্যালকনি থেকে সমস্ত জামা কাপড় তোমার নিয়ে চলে এলাম, এবার সেগুলিকে একটু গুছিয়ে রাখছি। ওদিকেও ছোট ছেলে বসে বসে তোমার আঁকছে, আর কোথায় কি আঁকার কালার হবে সেগুলি তোমার আমাকে জিজ্ঞাসা করছে, আর আমিও একটু আধটু করে ওকে বলে দিচ্ছি। এদিকের কাজ টাজগুলি করে তোমার বেরিয়ে গেছিলাম হচ্ছে বাজারে। তোমাদের দাদাভাই তো শনিবারে বাজার করে না, তা কালকেও তো করেনি, বলছিল কালকে করবে না, তা কালকে করেনি বলে আজকে সবজি একদমই ছিল না, তাই আবার তোমার বাজারের দিকে গেছিলাম। আর দেখো আমার অবস্থা, দেখো ঘেমে ছান হয়ে গেছে। প্রচুর গরম পড়েছে কালকে রাত্রির থেকে, মানে খুব গরম পড়েছে। আজকে সকাল থেকে তো মানে যাই পড়ছি মানে ঘেমে ছান হয়ে যাচ্ছে, আমি বলে না সবাই। তা এখন গরম পড়লেও তো আর কি করা যাবে, সব কাজ তো করতেই হবে, কাজ তো আর থেমে থাকবে না। তাই চলে গেছিলাম একটু বাজারে। এখন শুধু একটু ডালটা তোমার কুকারে একটু সিদ্ধ করে গেছিলাম, একটু অরহর ডাল করব। আর এদিকে দেখো বাজারে দেখো কী কী নিয়ে এলাম, দেখো একটু লতি নিয়ে এসেছিলাম দেখো, আর একটু নারকেল নিয়ে এসেছি। ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল দিয়ে একটু নারকেল দিয়ে চলে এলাম এবার কিচেনে। তোমার আজকে খাবো একটু মুড়ি আর হচ্ছে তোমার একটু ছাতু নিয়েছি, আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর সোয়াবিনটা সিদ্ধ বসিয়েছি। একটু করব তোমার অরহর ডাল টমেটম দিয়ে, আর এদিকে শাশুড়ি দেখো সবজি টবজিগুলি কাটছে। আর একটু করব ছোলার ডাল। ছোলার ডালটা কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, দেখো গরমে কেমন ফেনা ফেনার মতো হয়ে গেছে, নষ্ট হয়নি, একটু কেমন হয়ে গেছে। আর টক ডালটা বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে আর তোমার শুকনো লঙ্কা একটু ভাজলাম, ফোড়ন দিলাম। এবার দিয়ে দেবো তোমার অরহর ডালটা, আগেই তোমার টমেটম দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর ওদিকে তোমার একটু কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, তোমার ছোলার ডালে দেব। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দিলাম। এবার তোমার সোয়াবিনটা করব। সোয়াবিনটা আগেই তোমার একটু নুন ফেলে মানে সিদ্ধ করে রেখেছিলাম সোয়াবিনটা। এবার সোয়াবিনের আলুগুলি তোমার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। অনেকটাই আলু শাশুড়ি কেটে দিয়েছে, কারণ বেশি আলু ঠালু আমি বলি কম দেবে, আলু বেশি দেবে না, কারণ
তোমার আলু ঘরে অনেকেই খেতে চায় না, আমার ছেলে তো খায় না, তোমাদের দাদা ভাইও খেতে চায় না, খেলে একটু ছোট ছেলে আর শাশুড়ি খায়। তাই শুধু শুধু আলুগুলি নষ্ট করে তো লাভ নেই, তাই বলি একটু অল্প অল্প করে আলু দেবে। এবার দেখো মশলাটা দিয়ে একটু টমেটম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু জিরে আর তেজপাতা দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে এবার সোয়াবিনগুলি দিয়ে দিচ্ছি। নিরামিষ সোয়াবিনের তরকারি খারাপ লাগে না, ভালোই লাগে। তোমাদের দাদাভাই যাওয়ার সময় বলে গেছিলো একটু সোয়াবিনের তরকারি করো, তার জন্য একটু সোয়াবিনের তরকারি করছি। অল্প করেই তোমার জল দিলাম, বেশি ঝোল ঝোল রাখবো না, কারণ ডাল রয়েছে, দু রকমের ডাল রয়েছে। শাশুড়ি আবার, আমি যখন বাজারে গেছিলাম তখন আবার ছোলায় তোমার মটর ডালই একটুখানি করে রেখেছে টমেটম দিয়ে, কারণ উনি আবার অরহর ডাল খুব একটা ভালোবাসে না, তাই আলাদা করে তোমার মটর ডাল টমেটম দিয়ে করে রেখেছে। আর এদিকে দেখো একটু নারকেল আর কাজু বাদাম আর কিশমিশ একটু আমি আগে ভেজে নিলাম। এবারে ফোড়নে দেব তেজপাতা আর একটু জিরে, আর দেব একটু আদা বাটা, আর দিয়েছিলাম দুটো এলাচ, দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। দিয়ে তারপরে কাজু কিশমিশ নারকেলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জিরের গুঁড়ো দেব, দিয়ে তারপরে তোমার ডালটা দিয়ে দেব। ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল আমি এরকম করেই করি, আর একটু মিষ্টি তো দিই, মিষ্টি মিষ্টি একটু ছোলার ডাল হলে, ছোলার ডালে একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে। ছোলার ডাল আবার একটু মিষ্টি কম হলে ভালো লাগে না খেতে। রুটি তোমার, আমার তো একটু ভাত দিয়েও যেন খেতে ভালো লাগে ছোলার ডাল। অনেকে বলে যে ভাত দিয়ে ভালো লাগে না, রুটি লুচি দিয়ে ভালো লাগে, কিন্তু জানি না কেন আমার ভাত দিয়েও খুব ভালো লাগে ছোলার ডাল, তাই আমি আবার একটু দুপুরবেলা ভাত দিয়েও খেয়েছিলাম। একটু ভালো করে তোমার একটুখানি তোমার কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তোমার ডালটা দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো একদম। দেখো ডালটা ভালোই সিদ্ধ হয়েছিল, একটু ঢেকে দেবো, আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। আর ওরাও রাত্রিবেলা একটু, যদি সন্ধ্যার পর একটু রুটি করি, রুটি খেয়ে নেবে, আর আমিও একটু রাত্রিবেলা রুটি খেতে পারবো। আর এদিকে দেখো তোমার লাল শাকগুলি আবার নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর ওদিকে দেখো পটল আর বেগুন শাশুড়ি কেটে রেখেছে, এগুলো একটু ভাজা করব। আর হচ্ছে একটু টমেটোমের চাটনি হবে। টমেটোগুলি কাটা হয়নি, ওগুলি পরে কাটবো। আর এদিকে দেখো সবই রান্নাবান্না এবার কমপ্লিট হয়ে গেছে। এদিকে টক ডাল, এদিকে চাটনিটা শাশুড়ি করেছে, আমি করিনি। আর ওটা হচ্ছে তোমার এই মটর ডালটা, যেটা শাশুড়ি করেছে, টক ডাল। আর এদিকে হচ্ছে দেখো একটু আলু সিদ্ধ, লাল শাক ভাজা, বেগুন ভেজেছি। আর পটল ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আমার একটা ফোন চলে এসেছিলো, ফোনটা আমি দেখতে গিয়ে আর পটলগুলি সব পুড়ে গেছে, আর পটলগুলি সব ফেলে দিতে হয়েছে। একদিকে দেখতে গেলে আর একদিকে হয় না। শাশুড়িও ছিল না, শাশুড়ি ঘরে কাজ করছিল, আর পটলগুলি সব পুড়ে গেছে। দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না টান্না করে তারপরে সবাইকেই খেতে টেতে দিয়েছিলাম, দিয়ে দেখো আমিও খেয়ে নিয়েছি। এই সময় আমি নাইটি টাইটি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে তারপরে তোমার খেয়ে দিয়ে জামা কাপড় কিছু আবার রেখেছিলাম ভিজিয়ে, সেগুলি কাচতে পারিনি, তা আবার খেয়ে দিয়ে সেগুলি আবার বসে কাচলাম। কেচে দিয়েই মেলে দিচ্ছি, কারণ আবার মাসি আবার বিকেলের দিকে আসলে আরও দু একটা কাচা থাকে, তাই আগেই রোদ্দুর থাকতে থাকতেই তোমার আবার মেলে দিলাম। তারপরে একটুখানি শোবো বা টিভি দেখবো, কারণ ছোটো ছেলে তো খেলতে বেরিয়ে যাবে, বড়ো ছেলেও খেলতে বেরিয়ে যাবে, তাই একটু শুয়ে শুয়ে একটু টিভি দেখবো। তারপরে বিকেলে যা হোক, যা করার একটু করবো। দেখো বিকেলের দিকে এবার তোমাদের দাদাভাইকে আবার কে একটু রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দিরে, এখানে আমাদের সামনেই রয়েছে, সেখান থেকে একটু প্রসাদ পাঠিয়েছিল তোমাদের দাদাভাই, সেগুলি আবার দুই ছেলেকে একটু দিয়ে দিচ্ছি, ওদের টিফিনটাও হয়ে গেল। আর এদিকে তোমার আর টিফিন করতে হয়নি, ওরা এই খেয়ে নিয়েছে, খিচুড়ি আর একটু বেগুনি আর তোমার আলুর দম। একটুখানি ওদের দুজনকে দিয়ে দিলাম, আর আমি একটুখানি মুখে দিয়েছি, আমি বেশি খাইনি, আর শাশুড়ির জন্য একটু রেখে দিয়েছিলাম। খিচুড়িটা আমার বড় ছেলে খুব ভালোবাসে, ছোট ছেলে খায়, খুব একটা যে ভালোবাসে তা না, খায়, কিন্তু বড় ছেলে একটু খিচুড়ি খায়। আর পোলাও হলে তো ওকে আর দেখতে নেই, পোলাওও খুব ভালোবাসে। ওদের দুজনকে একটু দিয়ে এখন আমি চা খাইনি, এবার একটু চা করে নেব আমার জন্য। আর শাশুড়ির জন্য দেখো ওটা আবার প্রসাদটা ঢেকে রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই তো ওখান থেকে খেয়েই আসবে।
দিয়ে দিলাম একটু আলুর দম। আর চাটনি দিয়েছিল, চাটনিটা দিইনি, কারণ তোমার সন্ধ্যা হয়ে গেছে তো, তাই আর টমেটোমের চাটনি আর দিলাম না। একটু আলুর দম আর খিচুড়ি ওদের দিয়ে দিলাম। আর এবার করে নিচ্ছি আমার একটু চাটা খাবো, খেয়ে তারপরে একটু বসবো। 1 কাপের মতনই করছি। দেখো একটু চলে এলাম তোমার একটু চা নিয়ে, গরম গরম চা নিয়ে চলে এলাম। আর হচ্ছে এদিকে হচ্ছে চাল ভাজা তোমার মুড়ি, আর এদিকে দেখো সেউরি ভাজা একটু নিয়ে তোমার এখন খাচ্ছি। খাটে এসে বসে একটু টিভি দেখছি আর খাচ্ছি। আজকে আর ছেলেকে তোমার পড়তে বসাবো না, শনিবার একটা সপ্তাহে একটা দিন ওকে একটু ছুটি দিই, তাই শনিবার ও আর পড়বে না আজকে। তাই ভাবলাম একটু বসে একটু টিভি দেখি। আর শনিবারটা ছুটি দিই, কারণ তোমার সব সময় তো আর বাচ্চাদের ভালো লাগে না বলো রোজ রোজ করতে, তাই একটা দিন একটু ছুটি থাকে। আর রবিবারটা ছুটি দিই না, কারণ সোমবারে আবার স্কুল আছে, আন্টি আছে, তাই রবিবার দিন ছুটি দিই না, শনিবারটা একটু ছুটি দিই। আর এখন এই যে এই ঘর ওভার করছে, একটু তোমার টিভি দেখছে, একটু কার্টুন দেখছে, তারপরে তোমার ফোন দেখছে, এই করছে আজকে। তা আমি বললাম থাক আজকে আর পড়াবো না, তাতে খুব তো খুশিই হয়েছে। আর এখন আর কিছু করার নেই, একটু তোমার রাত্রিরের দিকে একটু 2টো রুটি করব বা 1টা রুটি করব, আর তোমার একটু ভাত বসালে বসাবো, কি শাশুড়ি একটু বসিয়ে দেবে। আর এখন আর সেরকম কোনো কাজ নেই। আর বড় ছেলে তোমার ঠাকুমার ঘরে বসে টিভি দেখছে, ঠাকুমাও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। আর তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করিনি, সেটা হচ্ছে আমার বড় ছেলের ফোনটা তো হারিয়ে গেছিলো। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখো তোমরা সবাই এতদিনে হয়তো দেখেছো যে আমার সুন্দরবনে যাওয়ার সময় আমার ক্যানিং স্টেশনে আমার বড় ছেলের ফোনটা হারিয়ে গেছিলো। তা সেটা তো 1.5 মাসের মতন হয়ে গেল, আর তো পেলাম না, পাবো পাবো করে ভেবে আর ফোনটা ওকে কিনে দিইনি। কারণ দেখো ফোনটা এখন অনেকটা টাকারই ব্যাপার, তাই ভাবলাম যদি পেয়েই যাই তাহলে আর কিনে আর এখন দেওয়ার তো দরকার নেই। তাই দেখি না যদি পাই, কারণ জিআরপি অফিসাররা বলেছিল যে আপনারা পেয়ে যেতে পারেন। তা আশায় ছিলাম, তা দেখলাম আশায় কোনো কিছু করার নেই, নিরাশা হয়ে গেলাম। কারণ 1.5 মাস হয়ে গেল যখন আর পাইনি, তা মনে তো হয় না আর পাবো। তা ওর আবার ক্লাস 12 এবার হবে, 3 তারিখে তো রেজাল্ট বেরাবে, ওর তো এখন ফোনটা দরকার। এই তোমাদের দাদাভাইকে আবার বললাম যে ওকে এবার একটা ফোন কিনে দাও, কারণ স্কুলের সমস্ত মেসেজ ওর ফোনেতেই মানে আসবে। এবার আমার ফোনের মধ্যে এখন আসছে, কিন্তু আমি তো সবসময় তো ফোন নিয়ে বসে থাকি না, তোমার কাজটা তো ঘরে করি, হয়তো আনখানি হয়ে গেলাম, সেটা হয়তো কোনো মেসেজ দেখতে পেলাম না, তা তো স্কুলের অসুবিধা হয়ে যেতে পারে, ওর অসুবিধা হবে। তার জন্যই বললাম যে এবার একটা ফোন কিনে দাও। তাই তোমাদের দাদা ভাই আবার আজকে একটা ফোন এনে দিয়েছে, তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, করবো কোনো এক সময়। এখন আমাদের দাদাভাই আবার ফোনটা নিয়ে ওকে নিয়ে গেছে সিম লাগাতে, ও ফোনটা সিম লাগাবে, তাই নিয়ে গেছে এক জায়গায়, তাই আর শেয়ার করতে পারলাম না। আর বেশি বকবক করে আমার ব্লগটা আর বেশি বাড়াবো না, তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমার সঙ্গে থেকো। এটা রোজকার কথা, তোমরা রোজই শুনছো কথাটা, একটা সাবস্ক্রাইব করো। আর তাহলে চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল।